হলে তো যাওয়া হয়, হলে গিয়ে আমি অনেক সিনেমা দেখেছি। লাস্ট আমার নিজেরটা বহুবার দেখেছি, এর আগে আমি হাওয়া দেখেছি। এবার হলে হ্যাঁ নিশ্চয়ই যাব, আমার ইচ্ছা আছে যাওয়ার। কার সিনেমা দেখার ইচ্ছা আছে? শাকিব খান, মুশাররফ করিম ভাই, সিয়াম আহমেদ? এটা এখনো প্ল্যান করিনি, কারণ সত্যি কথা বলতে সবগুলো আমি দেখতে পারবো না, সময় হবে না বা সিচুয়েশন হয়তো হবে না সবগুলো দেখার। সুতরাং এখন নাম বললে আবার আমার কোয়ার্টিস্টরা রেগে যেতে পারে, যাচ্ছে ওরটা দেখবো, আমারটা দরকার নেই। দেখার চেষ্টা করবো। সিনেমা জগতে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন শাকিব খান, এবারে যে সিনেমাগুলো আসতেছে সেখানে শাকিব খানকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সিয়াম বা আর কোনো সেই রকম কিছু সিনেমা? এটা আমি কিভাবে এখন বলবো, এটা অনেক কঠিন কোয়েশ্চেন। কিন্তু আমার কি মনে হয় যে এক একজনের স্থান, এক একজনের জায়গা আলাদা, কেউ কারো জায়গা নিতে আসলে পারে না। হ্যাঁ, মানে এই যে দেখেন, আমি 8 বছর পর কাজ করলাম শরতের জবা দিয়ে, অন অ্যান্ড অফ। আমি কিছুদিন দেশে ছিলাম, কিছুদিন ছিলাম না, কিন্তু 8 বছর পর ফিরে এসে আপনাদের সবার ভালোবাসা আমি কিন্তু পাচ্ছি না তা না। তার মানে কি কারো স্থান, কারো জায়গা আসলে অন্য কেউ নেয় না, ওটা হয়তো ফাঁকা হয়ে যায়। আপনাকে যদি 3টা টিকিট দেওয়া হয় ফ্রিতে, বরবাদ এবং যদি দাগি এবং জঙ্গলি, আপনি কোনটাতে আগে যাবেন? আমি ফ্রি কোনো কিছু নেই না। আপু, সর্বশেষ ঈদের শুভেচ্ছা জানিয়ে, সর্বশেষ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে। আচ্ছা, ওর কথা মতো বলি সবাইকে। একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপু সেই হিসাবে জানতে চাচ্ছি, আর যে ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি পর্দায়, তবে আপনার আগের যে লুক ছিল সে এখনো আছে, তার রহস্যটা কি? রহস্য আমি আগেও বলেছি কয়েকবার। কি রহস্যটা কি বলো দেখি? কি রহস্য? হচ্ছে যে আমি পজিটিভ মানুষ, আমার মন অনেক ফ্রেশ থাকে, আমি দুশ্চিন্তা কম করার চেষ্টা করি, যেগুলো আমাকে স্ট্রেস দেয় সেসব কাজ বা সে সমস্ত মানুষের থেকে, সে সমস্ত সঙ্গ থেকে আমি নিজেকে দূরে রাখি। কি তাই না? এটা আমার মনে হয় আপনাদের সবার ক্ষেত্রেই, যে আপনারা যদি সে ধরনের কাজের সাথে বা মানুষের সাথে থাকেন যারা আপনাকে কষ্ট দিতে থাকবে, টেনশন দিতে থাকবে, তাহলে মন খারাপ হয়, মেজাজ খারাপ হয় এবং সেটা চেহারাতে রিফ্লেক্ট করে। তো আমি এগুলো থেকে দূরে থাকি, আর আমি খুব পজিটিভ মানুষ। আপু, একটা লাস্ট কোশ্চেন। ইয়েস, বরবাদ সিনেমা শাকিব খানের বিগত যতগুলো সিনেমা ছিল তার থেকে বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে। হ্যাঁ, সো বিগত সিনেমাগুলোকে অতিক্রম করবে কিনা বরবাদ? আপনার কি? ইনশাআল্লাহ করবে, আশা করি করবে। বাংলা সিনেমা কি আপনার? আমি কে? আমার সাথে বাংলা সিনেমা কি সম্পর্ক? এটাই তো প্রশ্ন। বলেন কি? বাংলা সিনেমা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে, এটা আপনি কিভাবে দেখছেন? কিভাবে দেখা উচিত আমার এটা? অবশ্যই ভালো। বাংলা সিনেমা ভালো হচ্ছে, এটা তো আমাদের জন্য খুবই মানে পজিটিভ একটা সাইড। এমনকি যদি 10টার মধ্যে 2-1টা কাজ খারাপ হয়েও যায়, সেটা সিনেমা হোক, নাটক হোক, ওটিটি হোক, যাই হোক, আমাদের আশা রাখতে হবে। কারণ হচ্ছে 10টার মধ্যে 2টো কাজ খারাপ হতেই পারে। এটা শুধু আমাদের সেক্টরে না, এটা যে কোনো সেক্টরে, যে কোনো ফিল্ডে 10টা মানুষের সাথে 2টো মানুষ খারাপ থাকতেই পারে। তার মানে এই না যে ওই ফিল্ড খারাপ, ওই সেক্টর খারাপ। সো আশা রাখতে হবে, আশাবাদী থাকতে হবে।